দেখুন দেখুন কত বড় চাটা বেলে দেখছেন। আরে দেখুন সুউচ্চ জাল। নমস্কার, সুন্দরবন এডিটর টিয়ের আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আবারও এসেছি পাটা জালে মাছ ধরবো বলে। তা কতখানি মাছ পাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। আশা করছি আজকের পর্বটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই পাটা জালে কিন্তু প্রচুর মাছ পড়ে। বন্ধুরা দেখছেন এখন পুরনো জোয়ার। এই জোয়ার যখন নেমে যাবে, জোয়ারের জল যখন নেমে যাবে, তখন এই জালে কত মাছ পড়লো আপনাদেরকে দেখাতে পারবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দেখুন ইতিমধ্যে জল অনেকটাই পড়ে গেছে, তবুও আমাদের আর একটু অপেক্ষা করতে হবে। জল না পড়লে কিন্তু আমরা মাছ দেখতে পাবো না। দেখছেন কত সুউচ্চ জাল পাতা। মাছ কিন্তু দেখা যাচ্ছে এর ভিতরে উঠছে। আর এই যে জাল উঁচু করে বাঁধা আছে, এই জাল কিন্তু নিচে থেকে দাঁড়িয়ে কিন্তু খোলা যায়। খোলার জন্য কিন্তু উপরে উঠতে হয় না। হ্যাঁ দেখছেন একেবারে সুউচ্চ সব বাঁশে বাঁধা রয়েছে। আর দড়িগুলো নিচ পর্যন্ত দেওয়া আছে, দড়ি ধরে টান দিলেই খুলে যায়। দেখতেই পাচ্ছেন এই একটা, এটা কি বলো তো? সাগর কাঁকড়া। এটা সাগর কাঁকড়া পড়েছে। হ্যাঁ ধরো, আস্তে আস্তে ধরো, আস্তে আস্তে ধরো, আস্তে আস্তে ধর। এই একটা সাগর কাঁকড়া। ছেড়ে দাও, নয়তো ছেড়ে দাও, ও চলে যাক। কেমন করছে দেখো, ছেড়ে দিচ্ছি। হ্যাঁ ছেড়ে দাও। এখানে একটা মাছ পড়েছে, কিন্তু বড় মাছ দেখেছি। আচ্ছা, এই জালের ভিতরে। বন্ধুরা দেখছেন কত মাছ লাফাচ্ছে। দেখুন এটা হচ্ছে বেলে মাছ। ও দেখুন কত বড়। পাত্রে রেখে দাও। তুমি আস্তে আস্তে এক মাথা থেকে গুটিয়ে গুটিয়ে যাও, ঠিক আছে? হ্যাঁ, ওই সেই মাছটা কোথায় চলে গেল দাঁড়াও, দেখতে পাচ্ছি না এখন। আছে আছে, জালের মধ্যে আছে। তুমি মাছ প্রত্যেকটা মাছ ধরে ধরে যাও। এই কুচে মাছ তো, এটা কুচে মাছ। ধরা যাচ্ছে না। এই দেখুন দেখুন এই মাছগুলো আবার জমেছে। এই যে দেখুন আবারও মাছ। এই দেখুন কতটা মাছ পেয়েছি। এটা প্রথম জাল ঝেড়ে কিন্তু এটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেকটাই হয়েছে মাছ। আবারও জাল ঝাড়া হবে। দেখুন কতটা হয়েছে প্রথমবার। এর ভিতরে দেখুন কত মাছ পড়ে আছে। হ্যাঁ প্রচুর মাছ পড়েছে ভিতরে। মাটিতে চাপা পড়ে যাবে কিন্তু। এই যে বন্ধুরা দেখুন বড় মাছ। এটা কিন্তু কাঁটা বেলে। কাঁটা বেলে, হ্যাঁ খুব সাবধানে ধরতে হয়, না হলে এই কাঁটা কিন্তু হাতে ফুটে যেতে পারে যে কোনো সময়। হ্যাঁ দেখছেন অনেক বড় বেলে মাছ। দারুণ লাগছে কিন্তু। রেখে দাও, দেখতে থাকুন বন্ধুরা। দেখুন ভিতরে কত মাছ রয়েছে। দেখুন এই আর একটা, এটা হচ্ছে ছোট ছোট বেলে না? এই আর একটা। অনেক মাছ পড়েছে। একটা কিন্তু কাঁকড়া ধরছি। কাঁকড়া সাবধানে ধরো, কামড়ে দেবে কিন্তু। ঠ্যাং ছেড়ে দিয়েছে। কিন্তু ভিতরে কত মাছ পড়েছে বন্ধুরা। দেখুন সাদা হয়ে গেছে মাছ। প্রচুর মাছ পড়েছে, প্রচুর। আর রৌদ্রও ছেড়েছে কিন্তু। প্রচন্ড রৌদ্র বন্ধুরা, প্রচন্ড রৌদ্র। দাঁড়ানো যাচ্ছে না, রৌদ্রে দাঁড়ানো যাচ্ছে না। গা হাত পা যেন পুড়ে যাচ্ছে মনে হচ্ছে, এত রৌদ্র পড়েছে। শুধু নদীর একটু হাওয়া আছে বলে অনেকটা রেহাই হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। দেখো কত মাছ, প্রচুর মাছ, প্রচুর মাছ। এই আর একটা, এটা হচ্ছে পায়রা মাছ। পায়রা মাছ দেখুন বন্ধুরা, অনেক বড় পায়রা মাছ। কত বড় পায়রা মাছ দেখুন। হ্যাঁ এধারে দেখুন ওপারের যে জঙ্গল সেগুলো দেখা যাচ্ছিল। মাছ করতে দারুণ লাগছে। প্রচুর মাছ পড়েছে বন্ধুরা।
দেখুন কত মাছ। হ্যাঁ আপনারা দেখতে থাকুন, মাছগুলো সব তোলা হয়ে গেলে নিশ্চয়ই আপনাদের দেখাবো। এই আবারও ঝেড়ে তুলছি মাছগুলো, এটা দ্বিতীয়বার কিন্তু। গাংমৌরলা দেখুন, দেখুন বন্ধুরা, একটু দেখুন, 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 দারুণ লাগছে কিন্তু, দারুণ লাগছে, দারুণ। আমি কাছ থেকে দেখাচ্ছি একেবারে, দেখুন কত মাছ। গুলে মাছ আছে, ইলিশে খয়রা আছে, চিংড়ি আছে, চিংড়ি আছে, আমুদি মাছ আছে, সব রকম পড়েছে। মাছগুলো কাটিয়ে নাও আস্তে আস্তে। আমাদের কাকা কিন্তু হেল্প করছে। কাকার জালে কিন্তু ভালোই মাছ পড়ছে। হ্যাঁ, এই যে দেখুন এবার কত মাছ, দেখুন পাত্রটা তো অনেক বড়, ওর ভিতরে কিন্তু অনেক মাছ রয়েছে। পাত্রটা এখানে রেখে দিলাম। আর একটু আমাদের অপেক্ষা করতে হবে পরের বার কত মাছ পড়ছে সেটার জন্য। এধারে দেখছেন অগভীর জঙ্গল, আর দেখছেন অদূরে জাহাজ তাদের গন্তব্যের দিকে রওনা দিয়েছে। কিছু জাহাজ বাংলাদেশ অভিমুখে রওনা দিচ্ছে, আর কিছু হলদিয়ার দিকে। দেখুন এক অনুপম দৃশ্য, দুটো জাহাজ পাশাপাশি ক্রস করে যাচ্ছে। এরকমও সুন্দর দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি বন্ধুরা। নিশ্চয়ই আপনারা কমেন্টে লিখবেন যে আপনাদের কেমন লাগছে। আর একটা বিষয় আপনাদেরকে অবগত করানো নিশ্চয়ই প্রয়োজন, যেহেতু এখন উৎসবের মরশুম চলছে, গ্রাম বাংলার বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম উৎসব চলছে, সেখানে কিন্তু একদিনও গান বাজনা বন্ধ নেই, মাইক চলছে। তার মধ্য দিয়ে আমরা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর জন্য আমাদের ভিডিও শ্যুট করার পরে আবারও নতুন করে ভয়েস ওভার দিতে হয়। তো আমরা ভয়েস ওভার দিয়েই কিন্তু এই ভিডিওগুলোকে শ্যুট করার চেষ্টা করছি, যেহেতু প্রতিদিন আমাদের ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করার প্রয়োজন আছে। বন্ধুরা সেটা একটু মানিয়ে গুছিয়ে নেবেন, কারণ ভয়েস ওভার দেওয়ার সময়তে কিন্তু সম্পূর্ণরূপে সঠিকভাবে দেওয়া খুব কঠিন। বিশাল বিশাল জাহাজ দেখতেই পাচ্ছেন, আর মাছ আমি কিন্তু খুঁটে শেষ করতে পারছি না। তা তুমি অত জোরে খুঁড়ছো কি প্রচুর গরম লেগেছে বলো? গরম তো লেগেছে, তারপরে একটু কাকাকে সাহায্য করছি। তাড়াতাড়ি দেখুন কত মাছ। আর মাছগুলো না তুলতে পারলেও নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি করে না তুলতে পারলে। কাকা আবার বিক্রি করতে যাবে এই মাছগুলো। দেখতেই পাচ্ছেন কত পরিমাণে মাছ, জালের ভিতরে কিন্তু প্রচুর মাছ, প্রচুর মাছ রয়েছে, প্রচুর মাছ। আর এদিকে দেখুন অদূরে অপর পারে জঙ্গল, নদীর অপর পারে লোকালয়, সেখানকার ছবিও আপনাদেরকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন তনুজার মা কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছে কাকাকে সাহায্য করার জন্য, যেহেতু কাকা একাই এসেছে। আর অনেকটা জায়গা তো, মাছ তুলতেও কিন্তু যথেষ্ট সময় লাগে। দেখতেই পাচ্ছেন কত মাছ। আমি মাছগুলো আপনাদের দেখাচ্ছি, দেখুন। মাছ এখনো কিন্তু তোলা শেষ হলো না, দেখছেন, যেহেতু জালটা অনেক লম্বা। আর এদিকে দেখুন পুরো জায়গা জুড়ে মাছ পড়েছে। এদিকে দেখুন নদীর ওপারটা যে লোকালয়, অদূরে সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তনুজার মা কিন্তু মাছ ধরেই যাচ্ছে একটানা। আর যেহেতু জালটা অনেক লম্বা, অনেকটা জায়গা জুড়ে এই জাল পাতা হয়, তাই মাছ এখনো পর্যন্ত তোলা কিন্তু শেষ হয়নি।
আর কত বাকি এখনো? এখনো অনেকটা। তাহলে বন্ধুরা, আজকের এই মাছ ধরা পর্বটা এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।